তখন রিসার্চ করতে করতে দেখলাম যে আসলে আমি যে ধর্ম আছে এটা কোনো ধর্ম না। ইসলাম কবুল করলাম। আজকে ইসলাম কবুল করতে গিয়ে আজকে চোখটা অন্ধ। আজকে ইসলাম কবুল করতে গিয়ে আজকে কানে শুনি না। আজকে ইসলাম কবুল করতে গিয়ে আজকে মাথার উপরে চাইনিজ কলের খুব খেলাম। আজকে ইসলাম কবুল করতে গিয়ে মাথা দিয়ে রড ঢুকানো হয়ে গেছে। আজকে ইসলাম কবুল করতে গিয়ে আজকে দাঁত ভাঙা। আজকে ইসলাম কবুল করতে গিয়ে আজকে খুদ দিয়ে টান দেওয়া হয়েছে। ইসলাম কবুল করতে গিয়ে পায়ের মধ্যে গরম তরবার লাগাই দিয়েছিল। আজকে শক্ত কোনো গরু গুস্ত। হযরত মাওলানা ইয়াসিন আরাফাত, নও মুসলিম জনাব ইয়াসিন আরাফাত জিহাদি সাহেব, আমি হযরতকে হযরতের মূল্যবান তাকরীর পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই, আমি একটা হিন্দু সন্তান। আজকে এত বছর ইসলাম কবুল করলাম। যখন স্কুল কলেজ যখন পড়াশোনা করতাম, মুসলমানকে দেখলে আসসালামু আলাইকুম দিতাম, কিন্তু আসসালামু আলাইকুম কি শুদ্ধ কি সালাম নাকি? তো আজকে মাদ্রাসা পড়াশোনা করে ইসলাম ধর্ম কবুল করে রাসূলের সুন্নতের উপরে চলে আজকে আপনাদের এত সুন্দর করে সালাম দিলাম। আজকে যদি সেনবাগ স্টেডিয়ামে যদি ফুটবল খেলা হয়, ওই খেলার হাজার হাজার দর্শক থাকে, শত শত দর্শক থাকে। এক পক্ষে যখন গোল দিল, লাফাইতে লাফাইতে খুব সুন্দর করে চিৎকার দিল, আওয়াজ দেয়। কিন্তু আমি হিন্দু সন্তান, মুসলমান হয়ে আপনাদেরকে যদি এখন আদাব দিতাম বা নমস্কার দিতাম, আপনারা কি খুশি হতেন? তো আমি আবারও সালাম দেওয়া তো সুন্নত, নেয়া তো ওয়াজিব। আমি আপনাদেরকে আবারও সালাম দিতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কিছু কিছু কথা বলবো যেগুলো আঘাত লাগতে পারে। এই আঘাত লাগার কারণে আপনাদের জীবনে অনেক আমল, অনেক কিছু আপনাদের পরিবর্তন হইতে পারে। আমি কিছু বলার কোনো ক্ষমতা নাই। আল্লাহ পাক যদি আমাকে সে বলার ক্ষমতা দেয়, কিছু কথা বলবো। তো আমি কীভাবে ইসলাম কবুল করছি এই কথাগুলোই আমি তুলে ধরবো আজকে। এই কথাগুলোই আপনাদের আজকে ব্যতিক্রমী কিছু কথা বলবো। আমি হিন্দুর ঘরে জন্ম নিয়ে আজকে মাহফিলে আসতে পারি এত কষ্ট করে, মাদ্রাসা পড়াশোনা করে এত কষ্ট করে আমি এই মাহফিলে জান্নাতের বাগানে আসতে পারি। আর আপনার মুসলমানের ঘরে জন্ম হয়ে মুসলমান মসজিদে আজান দেয়, রাস্তাঘাটে চলতে যায়। আরে ব্যবসায়ী ভাই, তুমি তো ব্যবসা করতে পারবা, তুমি দোকানে তো কেনাকাটা করতে পারবা, কিন্তু মাহফিল তো তোমার একটু পরে আর থাকবে না। হে হতভাগা মুসলমান, তোমার ব্যবসা সারা জীবন করতে পারবা, কিন্তু এই মাহফিল তো, এই হক্কানি মাহফিল তো তোমার জন্য সারা জীবন থাকবে না। তোমার কি একটু মনে পড়ে না এই মাহফিলের দিকে আসতে? আমি সবাইকে অনুরোধ করব, চা দোকানে যারা বসে আছেন, টিভি দোকানে যারা বসে আছেন, এমনকি মা বোনদেরকে বলবো আপনার স্বামীটাকে, আপনার বাচ্চাটাকে, আপনার ভাইটাকে মাহফিলে আসার জন্য লাগিয়ে দেন। সম্মানিত মুসলমানগণ, মিথ্যার আশ্রয় নিব না, মিথ্যার আশ্রয় দেব না। আমি কোনো মালানা না, সাধারণ একজন মুসলিম, আল্লাহর গোলাম। দিনের দাওয়াত দেওয়ার জন্য মাহফিলে কোনো পোস্টার নাই, নাম নাই, নাম দেওয়া দরকার নাই। আল্লাহর কাছে যদি আমার নামটা চাপা থাকে, এর থেকে বড় শুকরিয়া কোনো কিছু নেই। আমার মাহফিলের পোস্টারের নাম আমার জানা দরকার না, আল্লাহর কাছে আমার নামটাই যথেষ্ট। আমার পরিচয় হয়েছে, আমাদের বাড়িটি হচ্ছে কুমিল্লা ডিস্ট্রিক্টে, সাবেক লাকসাম, বর্তমানে মনোহরগঞ্জ থানায়। আমাদের গ্রামের নাম হচ্ছে হাসনাবাদ, মণিপুর। তা আমাদের 14 গোষ্ঠীর জমিদার বংশ ছিল। আমি যখন হিন্দু ছিলাম তখন আমি ঢাকা সিটি কলেজ থেকে ডিগ্রি পাস করি। বাবার পরিচয় আমি দিই না। বাবা বাংলাদেশে একজন বৃষ্টি শিল্পপতি, বাংলাদেশ নেই, এশিয়া মহাদেশের মধ্যে প্রখ্যাত যে বৃষ্টি শিল্পপতি। আলেমদের সাথে আলাপ করছিলাম, বাবার পরিচয় নেওয়া হয়। ওনারা বলছে বাবার পরিচয় দেওয়া যাবে, কিন্তু এই নিয়ে কোনো অহংকার এবং কি প্রশংসা করা যাবে না। কেন? সে একজন বেদিন, মুসলমান ছাড়া কোনো বেদিনের প্রশংসা করা যাবে না। কিছু কিছু ক্ষেত্রে বলছিল, কিন্তু এই নিয়ে কোনো গর্ববোধ করা যাবে না। অনেকে ডিসলাইন দেখেন, ডিসকানাডা চ্যানেল আছে, ডিসকভারি চ্যানেল। এই চ্যানেলটার মালিক হচ্ছে ইন্ডিয়ান, এটার বাংলাদেশের সভাপতি এবং ইন্ডিয়ান সভাপতি শ্রী রাখাল চন্দ্র ভৌমিক আমার বাবা। বেলজিয়াম থাই গ্লাস কোম্পানির মালিক। বাংলাদেশের 60টা পরিবহনের মধ্যে একটা পরিবহন বাস, শেয়ারকোচ, টিয়ার ট্রাভেলস। বাংলাদেশের ধনীদের মধ্যে উনি একজন, আমি একমাত্র ছেলে। কেন ইসলাম কবুল করলাম, এই কথাগুলো আজকে আমি তুলে ধরবো। কেন ইসলাম কবুল করবো? অনেক কষ্টের মাধ্যমে ইসলাম পেয়েছি, কথাগুলো খেয়াল করবেন।
কথাগুলো আমি সংক্ষিপ্ত বিষয়ে 20 মিনিটের ভিতরে কথা বলবো, এর থেকে আর সময় আমার হাতে নেই। আমি যখন 2007 যখন ঢাকা ধানমন্ডি সিটি কলেজ থেকে ডিগ্রি পাস করি, তো 2007 যখন ঢাকা ধানমন্ডি সিটি কলেজ থেকে আমি ডিগ্রি পাস করি, আমি যা বলি সব কোরআন নিয়ে বলি, যা বলি কোরআন নিয়ে বলি। তো আমি যখন 2007 যখন ঢাকা ধানমন্ডি সিটি কলেজ থেকে আমি ডিগ্রি পাস করি, তো ডিগ্রি পাস করে আগেও পরে বাবার সাথে এশিয়া এবং কিরুফের মধ্যে আমি কিছু রাষ্ট্রে আমি সফর করি। তো আমার একটা রেড কালারের পাসপোর্ট ছিল, যখন যাচ্ছেন তখন ওদেশের সফর মন মতন সব কিছু তো আছে, টাকা পয়সা মান সম্মান সব কিছু তো আছে, কিন্তু ইমান তো আর নাই। ইমানের সন্ধানে আমি পুরা বিশ্বের মধ্যে 9টা দেশ সফর করছিলাম, কীভাবে আমি ইসলামের আসল সন্ধান আমি খুঁজে পাবো। তো আমি যখন এশিয়া এবং কিরুফের মধ্যে কিছু রাষ্ট্র যখন সফর করি, সফর করে আগে পরে বিভিন্ন ধর্মের মধ্যে আমি রিসার্চ করি। যখন হিন্দু ছিলাম তখন চরমনাই, হাটাদারি, সরসিনা, উজানি, নানুপুর বিভিন্ন মাহফিল আমি চলে যেতাম। এই মুসলমান ভাইরা, আজকে আমি হিন্দুর ঘরে জন্ম নিয়ে হিন্দু থাকা অবস্থা যদি আমি চরমনার ময়দানে যাইতে পারি, যদি নানুপুর ময়দানে যাইতে পারি, উজানির ময়দানে যাইতে পারি, আমি তো বেদিন। আমার বাপ মা তো আমাকে জীবনে বলে নেই তুমি চরমনার ময়দানে যাও, কিন্তু আজ পর্যন্ত আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছে, আজ পর্যন্ত চরমনার ময়দানে 34 বার গেছি আমি। গত বছর আমার হাতে কোনো টাকা পয়সা ছিল না, কোনো কিচ্ছু ছিল না। আল্লাহর কাছে হাত দিব, আল্লাহ আমাকে টাকা পয়সা ব্যবস্থা করে দাও। কত আল্লাহর বান্দা আমার জন্য ব্যবস্থা হয়ে গেল। চরমনার ময়দানে যতই যাই এতই পরিবর্তন, যতই যাই ততই পরিবর্তন। কেন? তো 34 বার গেছেন, তখন আমি চরমনে, হাজারি, সরসিনা, উজানি বিভিন্ন মাহফিল আমি চলে যাই। তখন হক্কানি আলেম আলামালা আল্লাহ বলছে, পৃথিবীতে নাপাক অবস্থায় সকল ধর্ম ধরতে পারে, কিন্তু আল্লাহর কোরআন কেউ নাপাক অবস্থা ধরতে। আপনাদের কাছে একটাই প্রশ্ন, নামাজ ছাড়া কি, অজু ছাড়া কি নামাজ পড়তে পারবেন? অজু ছাড়া কি কোরআন শরীফ ধরতে পারবেন? আপনাদের কাছে এই প্রশ্নটা রইল, অজু ছাড়া যেরকম নামাজ পড়া যায় না, অজু ছাড়া নাপাক অবস্থায় কোনোদিনও এই আল্লাহর কোরআন কেউ স্পষ্ট করতে পারে না। তখন আমি পৃথিবীতে বাইবেল, গীতা পাঠ, ঋগ্বেদ, রামায়ণ, যতুর্বেদ, জিন্দাবাসিকে, মনুষ্য, তরফ, ইঞ্জিন, অত্তরবেদ, শেপমেন, নক্ষত্রপাত, আন্দাবেদ, গীতা পাঠ, রামায়ণ, মহাভারত, এমন কোনো ধর্মগ্রন্থ নাই। সকল ধর্মগ্রন্থ লাস্টে শুধু আমি 2টা কথা পাই। কি 2টা কথা পাই? কথাগুলো খেয়াল করবেন, মৌলিক কথাগুলো আমি তুলে ধরবো। সকল ধর্মতে রিসার্চ করি, সকল ধর্মতে লাস্টে শুধু 2টা কথা পাই। কি 2টা কথা পাই? কোরআন তো আমি ধরতে পারি না, কিন্তু আমি তো নাফাক, আমি তো বেদিন, আমি তো মুত্তুকি সেজদা করি, আমি তো কালেমা কেমনে গ্রহণ করি এটা সিস্টেম তো জানি না, কেমনে অজু করে তা তো সিস্টেম জানি না। কিন্তু আমার বাপ মা বেদিন, আমিও বেদিন, আমাকে শিক্ষা দেওয়ার জন্য একজন আলেম দরকার। তখন আমি যখন সকল ধর্মতে রিসার্চ করি, সকল ধর্মতে লাস্টে শুধু আমি 2টা কথা পাই। কি 2টা কথা পাই? বাইবেলে 56 হচ্ছে যে মোহাম্মদের কথা। বাইবেলটা কার? মুসলমানদের না বেদিনদের? এই বাইবেলে 56 হচ্ছে মোহাম্মদের কথা পাই। ঋগ্বেদের 101 মোহাম্মদের কথা পাই। জিন্দাবাসীকে 76 মোহাম্মদের কথা পাই। অতর্বেদে 72 মোহাম্মদের কথা পাই। শ্যামবেদে 76 মোহাম্মদের কথা পাই। ঋগ্বেদের 101 মোহাম্মদের কথা পাই। ত্রিপিটকের 41 মোহাম্মদের কথা পাই। কে মোহাম্মদ, কে মোহাম্মদ, কে মোহাম্মদ? মসজিদ থেকে আজান আসতেছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু আমি তো হিন্দুর সন্তান, আমার বাপ মা তো আমাকে জীবনে কোনোদিন মোহাম্মদের কথা বলে নাই। কে মোহাম্মদ? বাইবেল রিসার্চ করতে যায়, বাইবেলে মোহাম্মদের কথা পাইলাম। ঋগ্বেদ রিসার্চ করলাম, ঋগ্বেদে মোহাম্মদের কথা পাইলাম। জিন্দাবাসীকে রিসার্চ করলাম, জিন্দাবাসীকে ঋগ্বেদে কথা পাইলাম। গীতা পাঠ রিসার্চ করে, গীতা পাঠে মোহাম্মদের কথা পাইলাম। কে মোহাম্মদ? তো আমার বাপ মা তো আমাকে জীবনে কোনোদিনও মোহাম্মদের কথা বলে নাই, আল্লাহর কথা বলে নাই। তো কে মোহাম্মদ? তো মসজিদ থেকে যখন আজান আসতেছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই কথার সাথে এই কথার মিল পাইলাম। আসলে যে মোহাম্মদের কথা এই ঋগ্বেদের মধ্যে আছে, সে মত মুসলমানদের নবী। সুবহানাল্লাহ বলুন। এখন আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনারা তো মুসলমানের ঘরের সন্তান, আমি তো হিন্দুর ঘরের সন্তান, আজকে মুসলমান। আপনাদের কাছে একটাই প্রশ্ন, আপনারা যখন জন্মগ্রহণ করছেন, আপনার যে এত বছর চলে, আপনার বাপ মা কি আজ পর্যন্ত আপনাকে মোহাম্মদের কথা বলছে নাকি বলে নাই? আল্লাহর কথা কি বলছে নাকি বলে নাই? কিন্তু আমার ধর্মগ্রন্থের মধ্যে আল্লাহর কথা আছে, মোহাম্মদের কথা আছে, আমার বাপ মা আমাকে কেন বলে নাই? আমার ধর্মগ্রন্থের মধ্যে বলছে তুমি মোহাম্মদকে অনুসরণ করো, কিন্তু আমার ধর্মগ্রন্থ বলছে মোহাম্মদকে অনুসরণ করো, কিন্তু আমার বাপ মা আমাকে কেন বলে নাই? আমার আমার ধর্মগ্রন্থ সকল জায়গায় মোহাম্মদের কথা, মোহাম্মদকে অনুসরণ কথা বলছে, এমনকি আল্লাহকে মানার জন্য বলছে। তো আমার ধর্মগ্রন্থ যদি বলতে পারে, তো আমার বাপ মা আমাকে কেন বলে নাই? কেন বলে নাই? তো রিসার্চ করতে করতে আমি আরেকটা কথা, বাংলা, যতুর্বেদ, বিভিন্ন সংস্কৃত দিবসে আমি এই কথাটা পাই, ইংলিশে কথাটা পাই, নট ডাউট দি হোলি কোরআন, নট ডাউট দি হোলি কোরআন। অনেক শিক্ষিত ভাই লোকেরা আছেন,
নট ডাউট দি হোলি কোরআন। এটা অর্থটা কি? নট মানি না, ডাউট করতে সন্দেহ, হোলি টু পবিত্র কোরআন মানি আল কোরআন। পবিত্র আল কোরআনকে সন্দেহ করো না। পৃথিবীর সকল ধর্মগ্রন্থ সন্দেহ আছে, কোরআনে কোনো সন্দেহ আছে? পৃথিবীতে বাইবেল, গীতা পাঠ, ঋগ্বেদ, রামায়ণ, যতবেদ, জেন্দাবাসিকে, মনুষ্যিত, রবীন্দ্রেন সকল ধর্মগ্রন্থ সন্দেহ আছে, কোরআনে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলুন। তো চিন্তা করলাম, আমি যে বাইবেলকে অনুসরণ করি, আমি যে ঋগ্বেদকে অনুসরণ করি, আমি যে জিন্দাবাসীকে অনুসরণ করি, আমি যে গীতাপাঠকে অনুসরণ করি, আমি যে মহাভারতকে অনুসরণ করি, সকল ধর্মগত মিথ্যাদের, সকল ধর্মগত পট, সকল ধর্মগত ডাউট, একমাত্র কোরআনে কোনো সন্দেহ নাই। কেন? কোরআনটা কে সৃষ্টি করলো? রিসার্চ করতে করতে চিন্তা করলাম, আসলে এই কোরআনটা সৃষ্টি করলো কে? আসলে আমি কোন ধর্মে আছি, আমি কোন পথে আছি? তখন আমি ইন্দোনেশিয়া গেলাম, ওই রাষ্ট্রের সুনামি হয়। তো সুনামিটা আমি দেখি না, সুনামি হওয়ার পর আমি গেছিলাম, ইন্টারনেট চার্জ করে দেখবেন এই দৃশ্যটা এখনও আছে। সুনামিতে যখন গেছিলাম, ওই সুনামিতে যাওয়ার পর দেখলাম সুনামিতে কিছু কিছু মন্দির মানে ভগবানের ঘর, গির্জা মানে যীশুখ্রিস্টের ঘর, বৌদ্ধ মন্দির ঈশ্বর ঘর, আর মসজিদ কার ঘর? এই সুনামিতে মন্দির ধ্বংস গেল, গির্জা ধ্বংস গেল, যীশুখ্রিস্টকে ধ্বংস গেল। কিছু কিছু মসজিদ পানির উপরে ভাসতেছে, আর কিছু কিছু মসজিদের চারিদিকে মাটি আর মাটি। তো আপনাদের কাছে একটাই প্রশ্ন, আমার শরীরে আগুন লাগে, আগুন থেকে বাঁচার জন্য আমি কোন জায়গায় জাপ দেবো? পানিতে জাপ দিব। কিন্তু আমি তো মানুষ, আমি মানুষ হিসেবে আপনার আমাকে বাঁচাতে চলে আসবেন। কিন্তু ওই সময় যে ওই লোকগুলোকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনার মসজিদগুলোতে ঢুকলেন কেন? মসজিদগুলোতে ঢুকলেন কেন? ভাই আমরা যে মূর্তিকে সেজদা করি, সেই মূর্তি আমাদেরকে বাঁচাতে পারে নাই। যে ভগবানকে সেজদা করি, সেই ভগবান আমাদেরকে বাঁচাতে পারে নাই। যে যীশুখ্রিস্টকে সেজদা করি, সেই যীশুখ্রিস্ট আমাদেরকে বাঁচাতে পারে নাই। যে ঈশ্বরকে সেজদা করি, সেই ঈশ্বর আমাদেরকে বাঁচাতে পারে নাই। মসজিদ যেরকম আল্লাহর পক্ষ থেকে বেঁচে গেল, তেমনিও আল্লাহর মসজিদে যদি আমার ঢুকি যাই, আল্লাহর ঘরে যদি আমার ঢুকি যাই, আল্লাহর পক্ষ থেকে আমার বেঁচে যাবো। এই দৃশ্য থেকে লাখ লাখ মানুষ কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে গেল। কেন মানুষ ইসলাম কবুল করে? বোঝা গেছে পৃথিবীতে কোনটা কমপ্লিট করে ফেলে, একমাত্র কমপ্লিট করে ফেলে কোরআন। সুবহানাল্লাহ বলুন। এর থেকে 2003 সালে পাঞ্চের প্যারিসে গেলাম, রাজধানী পাঞ্চের প্যারিসে পূর্ব দিকে একটা পাহাড়, ওই দেশে পূর্ব দিকে পাহাড় আর শুধু পাহাড়। এই হচ্ছে মাটি থেকে উপর দিকে পাত্র নিষিদ্ধ আল্লাহ ফুদে মোহাম্মদ। সুবহানাল্লাহ বলুন। 7 জন বিজ্ঞানীর সাথে আমি কথা বলছিলাম, ওরা বলছিল পৃথিবীর সকল কিছুর মধ্যেই সকল কিছু ধ্বংস হয়ে যাবে, সকল কিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু পাত্র নিষিদ্ধে যে আল্লাহর নামটা আছে আর উপরে যে মোহাম্মদের নাম লেখা আছে। তো ওদেরকে প্রশ্ন করলাম, এটার নিচেও কিন্তু খুঁটি নাই, উপরে কোনো খুঁটি নাই, ডাইনও কোনো রশি নাই, বামও কোনো রশি নাই। তো ব্যাপারটা কি? ভাই এই রুমালটাকে যদি আমি এখন নিচে ফেলাই, আবার যদি কাদের উপর ডাই, শক্তি আমার গায়ের থেকে আছে, কিন্তু শক্তির মালিকটা কে? কিন্তু এই পাত্র নিষিদ্ধ আল্লাহ, উপদে মোহাম্মদ, ডাইনে কোনো রশি নাই, বামও কোনো রশি নাই, নিষিদ্ধ কোনো রশি নাই, উপদে কোনো রশি নাই, নিষিদ্ধ আল্লাহ, উপদে মোহাম্মদ। 7 জন বৈজ্ঞানিক সাথে কথা বলছিলাম, ওরা বলছিল বিফোরম ক্যাপ্টার, এটা আগে পরে যা পাত্র ছিল সব ধ্বংস হয়ে যাবে। হয় প্রশ্ন করছি কেন? যে পাত্রে মাহমুদের নাম লেখা আছে, আল্লাহর নাম লেখা আছে, সে পাত্র আল্লাহর হুকুম ছাড়া কোনোদিন ধ্বংস হবে না। তো ব্যাপারটা প্রশ্ন করলাম, ওরা বলছিল দেখেন পৃথিবীর মধ্যে সকল কিছুর মধ্যে ভগবানের ভগবতী আছে, ঈশ্বরের ঈশ্বরী আছে, গডের গডেস আছে, দুর্গার দুর্গতি আছে, লক্ষ্মীর অলক্ষ্মী আছে, সকল কিছুর মধ্যে স্ত্রীলিঙ্গ আছে। কিন্তু আল্লাহর এমন একটা নাম কে বলতেছে? খ্রিস্টান বিজ্ঞানী। সকল কিছুর মধ্যে আল্লাহর সকল কিছুর মধ্যে স্ত্রীলিঙ্গ আছে, কিন্তু আল্লাহর এমন একটা নাম যে নামের মধ্যে কোনো স্ত্রীলিঙ্গ নাই। সুবহানাল্লাহ বলুন। হে মুসলমান, আমি হিন্দুর ঘরে জন্ম নিয়ে আজকে মুসলমান হয়ে কোরআনটাকে সত্য মনে করলাম, এই দাঁড়িটাকে সত্য মনে করলাম, টুপিটাকে সত্য মনে করলাম, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনকে সত্য মনে করলাম, সকল কিছুকে আমি সত্য মনে করলাম। মুসলমানের করে জন্ম, এই মুসলমান এখন বলতেছে কোরআন মিথ্যা। সবাই বলতেছে না, কিছু কিছু মুসলমান বলতেছে। আফসোস। তো এই বৈজ্ঞানিক 7 জন বৈজ্ঞানিক কালেমা গ্রহণ করে ইসলাম কবুল করলো। জার্মান গেলাম 2005 সালে, বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ঘূর্ণিঝড় ওই দেশে, এমনভাবে ঘূর্ণিঝড় হয় ডান পাশে গাছগুলো পেঁচা পেঁচা লেগে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো নিজের বিবেককে প্রশ্ন করলাম, পৃথিবীতে অনেক ভাষা আছে, দেয়ার ইজ নো পার্টিকুলার মাহমুদ মেজবিজ আল্লাহ। ভাই এখানে যে মাহমুদের কথা আছে, আল্লাহ কথা আছে, এই ভাষাটা লিখতে যায় কোন পাশ থেকে শুরু, কোন পাশ থেকে শেষ? বাম পাশ থেকে শুরু, ডান পাশ থেকে শেষ। আবার লেখা আছে আই ক্যান টু ফরগেট ইফ ইট ইজ আল্লাহ। এই লাইনটার মধ্যে মাহমুদের কথা আছে, আল্লাহ কথা আছে, এই লাইনটা বাম পাশ থেকে শুরু, ডান পাশ থেকে শেষ। তর্পদিন বমসিং ওম নমস্তুতে ওম শান্তি ওম সেই নমঃ শিবদ্দরিং নমস্তুতে কাঞ্চনী নমস্তুতে ওম কাশ ওম বদগং দং শতং
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মান নামাইলে নবগমন। এখানে মুহাম্মাদের কথা আছে। বলুন তো এই লাইনটা কি বাম পাশ থেকে শুরু না ডান পাশ থেকে শুরু? বাম পাশ থেকে শুরু। এই কোরআনটার অক্ষরটা কোন দিক থেকে শুরু, কোন দিক থেকে শেষ? আল্লাহু আকবার। ওই গাছগাছালিগুলো ডান পাশ থেকে শুরু, বাম পাশ থেকে শেষ। তো আমি চিন্তা করলাম এটা অবশ্যই আল্লাহর হুকুমে গাছগাছালিগুলো আল্লাহর কালেমা লেখে গেছে। প্রতিটা 3 মিনিট 51 সেকেন্ড থেকে জার্মানি কালেমা গ্রহণ করে ইসলাম কবুল করতেছে। কেন মানুষ ইসলাম কবুল করে? কেন ইসলাম কবুল করে? বাংলাদেশে আসলাম। বাংলাদেশে আসার পর আমার ঠাকুমা যখন স্ট্রোক করে মারা গেল, বাবাকে জিজ্ঞেস করি, বাবা আমার ঠাকুমা আপনি কী করবেন? দাদিমাকে কি করবেন? তখন আমার দাদিমাকে যখন শ্মশান ঘাটে যখন নেওয়া হয়, হরি বল। ভাই আপনাদের কাছে আমার আরেকটা প্রশ্ন, আপনি তো মুসলমানের ঘরে জন্ম হয়েছেন, আমার বাপ মা তো আমাকে কখনো আজান দেওয়া হয়নি আমার কানে। আমাকে বলা হয়েছে হরি বল। এই হরি বল কথা আমার দেওয়ার হয়তো 2 বছর সময় লাগছে। হরি শব্দ তো কি? ঋগ্বেদের 74 খণ্ড 443 নম্বর পৃষ্ঠায় লেখা আছে, হরি শব্দ এমন একটা অর্থ যেটা খারাপ শব্দ দিয়ে আগমন করা হয়। ভাই আপনি একটা মুসলমান, যতই খারাপ কাজ করুক না কেন, আপনি যখন দুনিয়ার থেকে যখন যাইবেন, আপনি কি বলে বিদায় দেওয়া হবে? আল্লাহু আকবার। আবার যখন দুনিয়াতে যখন জন্মগ্রহণ করবেন, তখন কি বলে আগমন করা হবে? আল্লাহ আকবার। আসার সময় আল্লাহ আকবার, যাওয়ার সময় আল্লাহ আকবার। কিন্তু আমি নিষ্পাপ ছিলাম, আমার কোনো অন্যায় ছিল না, কোনো দোষ ছিল না, আমাকে কেন হরিবল দিয়ে আগমন করা হইলো? হরিবলের মানে কি? হরি শব্দ তো ভাই এটা জান্নাতের বাগান, খারাপ কথা বলা যাবে না। হরি শব্দ খারাপ একটা শব্দ। আমি আসার সময় হরিবল, যাওয়ার সময় হরিবল। আমি কি এমন অন্যায় করছি, কি দোষ করছি? আমাকে তো আল্লাহ তাআলাই সৃষ্টি করছে, আমাকে তো আল্লাহ তাআলা সৃষ্টি করছে। তো সে আল্লাহ তাআলা আমাকে বিবেক দিয়েছে, বিবেক দিয়ে প্রশ্ন করলাম হরিবলের এমন একটা নিকৃষ্ট শব্দ, যে নিকৃষ্ট ছেলেদের কথাটা বকাটা ছেলেদেরকে বলা হয়। ল শব্দ, ল দিয়ে শব্দটা আসে। তো আমি চিন্তা করলাম আমার ঠাকুমাকে যখন হরিবল দিয়ে আগমন বিদায় করা হলো, হরি শব্দ তো কি ভাই? কোনো আঘাত দিয়ে কোনো কথা বলবো না, হেদায়েতের উদ্দেশ্যে কিছু কথা বলবো যে মানুষ দিনের পথে আসে। আঘাত দিয়ে কথা বলবে, কে দিনের পথে আসবে না। হেদায়েতের উদ্দেশ্যে কথা বলে মানুষ দিনের পথে আসে। তখন বাবাকে জিজ্ঞেস, বাবা আমার ঠাকুমাকে কি করবেন? আমাদের ঠাকুর বসে বলছে তোমার ঠাকুমাকে আগুন দেওয়ার জন্য, মানে দাদিমাকে আগুন দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ বলেন। ভাই আপনার তো আলেম ওলামা, আপনাদের সাথে হালত বলা যাবে, অন্য কিছু বলা যাবে না। আমি ছাত্র মানুষ, একটা কথা বুঝি, আজকে আমার ঠাকুমাকে যে আল্লাহ সৃষ্টি করছে, আমাকে আল্লাহ সৃষ্টি করছে। আমার ঠাকুমা যে মানুষ, আমিও সেই মানুষ। কিন্তু আপনাদের কাছে একটা প্রশ্ন, অনেকে তো বিয়ে শাদী করছেন, আপনার যে বাপের সন্তান, আমিও সে বাপের সন্তান, এক বাপের সন্তান। আপনার মায়ের সন্তান, আমিও মায়ের সন্তান। কিন্তু যে আল্লাহ আপনাকে সৃষ্টি করছে, যে আল্লাহ আমাকে সৃষ্টি করছে, কিন্তু আমি একসময় বুঝি নাই, এখন বুঝতেছি। কিন্তু আপনি চিন্তা করেন, আজকে রাত্রে আপনি আলিয়াকে জিজ্ঞাসা করবেন, নিজের স্ত্রীকে জিজ্ঞাসা করবেন, এই স্ত্রী তোমার গর্ভে যখন 10 মাস 10 দিন, 10 মাস 10 দিন তো থাকে না, 9 মাস 25 দিন 20 দিন থাকে, কথায় আপনার আলিয়াকে জিজ্ঞাসা করবেন, স্ত্রীকে জিজ্ঞাসা করবেন, স্ত্রী 10 মাস 10 দিন যে তোমার পেটের ভিতরে যে বাচ্চাটা ছিল, দেখো তো তোমার কত কষ্ট হয়েছে কি না? দেখবেন সে কান্নাকাটা মুখে দিয়ে বলবেন, হ্যাঁ আমার অনেক কষ্ট হয়েছে। কেন? সে মা 10 মাস 10 দিন পেটের ব্যথা, কষ্ট সূচকে শুকনো জায়গা না শুয়ে বিজয় জায়গা শুয়েছে সন্তানকে। কিন্তু আপনার তো বাপ, দেখেন তো সন্তানকে মানুষ করতে গিয়ে দেখেন তো, অনেকে রিক্সা চালায়, অনেকে দোকানপাটে কাজ করে, অনেকে ব্যবসা বাণিজ্য করে, অনেকে প্রবাসে যায়। কেন? সন্তানকে মানুষ করার জন্য। তো সেই সন্তান এর থেকে তো শিক্ষা গ্রহণ করা দরকার। আপনার বাপ হিসেবে আপনার ছেলের জন্য যতটুকু কষ্ট করছেন, মা হিসেবে মার জন্য যতটুকু কষ্ট করছেন, এর থেকে তো শিক্ষা গ্রহণ করা দরকার আপনার বাপ আপনার জন্য কত কষ্ট করছে। আজকে মসজিদের ইমাম সাহেব, কথায় মসজিদের ইমাম সাহেব যদি বলে আপনার মাকে আপনি আগুন দেন, বাবাকে আপনি আগুন দেন, আপনার বিবেক কি দিবে আপনার মাকে আগুন দিতে? আপনার বিবেক কি দিবে আপনার বাবাকে আগুন দিতে? তো যে ধর্ম নিয়ে জাতিকে সম্মান দিতে পারেন, এটা কিসের ধর্মগ্রন্থ হতে পারে? আজকে আমি ইসলাম কবুল করার করতে গিয়ে আজকে আমার মাথা টুপি, আজকে আমার ইসলাম কবুল করার থেকে আজকে মুখে আমার দাড়ি, আজকে ইসলাম কবুল করার করতে গিয়ে আজকে আমার সুন্নতি লেবাস, আজকে ইসলাম কবুল করার করতে গিয়ে আজকে মাদ্রাসা পড়াশোনা করতেছি, আজকে ইসলাম কবুল করে আল্লাহর কসম করে বলতেছি, আজকে 3 বছর ইসলাম কবুল করছি, আজ পর্যন্ত এক ওয়াক্ত নামাজ কাজা করি না, আমাকে সারিও নাই। ইসলাম যদি এতটুকু সম্মান দিতে পারে, আমার ধর্ম কেন কোনোদিনও সম্মান দিতে পারে? কোনোদিনও কোনো ধর্মগ্রন্থ মানুষকে কোনো সম্মান দিতে পারে না, একমাত্র ইসলাম মানুষকে সম্মান দিতে পারে। কেন মানুষ ইসলাম কবুল করে? তো চিন্তা করছে আজকে আমার ঠাকুমাকে আগুন দেবে, কালকে আমার মাকে আগুন দেওয়ার লাগবে, আর আমি যখন বিয়ে শাদী করব, আমার সন্তান যখন দুনিয়াতে আসবে, ওই সন্তান আমার শরীরে আগুন লাগাবে। কেন আগুন লাগাবে? আমি কি দোষ করলাম? তখন আমার ঠাকুমার কানে কানে শুধু একটা মন্ত্র বলতেছে, ওদের 120টা মন্ত্র, 120টা মন্ত্রের মধ্যে 80টা জায়গায় মোহাম্মদের কথা আছে। সুবহানাল্লাহ।
আশিটা জায়গা বলছো তুমি মোহাম্মদকে মানো, এবার আল্লাহকে সিজদা করো। কেন এই কথাটা বলতেছি আপনাকে? তর্পদিন বাবা সুং নামস্তুতি ওং শান্তি ওং নামাসি বদ্ধ নেই। নামস্তুতি তুমি এক আল্লাহকে সিজদা করো, কাঞ্চনী এক আল্লাহকে বিশ্বাস করো। ওং কাশ্চ অং বদ্ধ গং দং শতং পৃথিবীতে সকল দঙ্গ মিথ্যা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুল্লাহ মানিলে মান নামাই নকগমন সর্ববুদ্ধি সর্বে মোহাম্মদ সর্ববুদ্ধি সর্বে ইসলাম সর্বে কালেমা। পৃথিবীতে একমাত্র কালেমা হচ্ছে সত্য। কালেমার অনুসরণ করলে তুমি সত্য হইবা। এটা হচ্ছে কালেমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো চিন্তা করছি সর্ববুদ্ধি সর্বে মোহাম্মদ সাম্যবাদী, এটা অর্থ সমানযোগ্য তুমি আল্লাহর কোরআন মানো, সমানযোগ্য তুমি আল্লাহকে সিজদা করো, সমানযোগ্য তুমি রাসূলকে মানো। এখন তো সীমিত ভাই, যে ঠাকুমাকে আমি কালেমা পড়াবো বা আমার ঠাকুর গোসা কালেমা পড়াবে, ওই লোকটা কি, ওই মহিলাটাকে মৃত না জীবিত? কিন্তু এই মৃত লোক তো কালেমা পড়তে পারবে না। যখন ঠাকুরমা যখন নিঃশ্বাস ছিল, জ্ঞান ছিল, বুদ্ধি ছিল, আইন ছিল, শক্তি ছিল, তখন তো আমার ঠাকুমাকে দিনের পথ দেখে নাই, কোরআনের পথ দেখে নাই, সত্যের পথ দেখে নাই, মক্কা মদিনার পথ দেখে নাই, দাওয়াত তাবলীগের পথ দেখে নাই। এখন সে কালেমা পড়বে কি হবে? সে দেখুন মৃত্যু। কিন্তু আমি সঞ্জয়, আমি তো কালেমা গ্রহণ করতে পারবো। আমি কালেমা গ্রহণ করতে যদি আমার জীবন ত্যাগ করতে হয় কোনো অসুবিধা নাই, আমার বাড়ি গজি ত্যাগ করতে কোনো অসুবিধা নাই, আমার বাপ পা যদি ত্যাগ করতে কোনো অসুবিধা নাই, আমার যদি অঙ্গ প্রত্যঙ্গ চলে যায় কোনো অসুবিধা নাই। জীবন কার কাছে? আমি কার জন্য ইসলাম কবুল করব? আমার এই রক্তের মালিককে, আমার অঙ্গ প্রত্যঙ্গের মালিককে। সকল কিছু আল্লাহর জন্য দিয়ে দিলাম, সকল কিছু আল্লাহর জন্য দিয়ে দিলাম। তখন চিন্তা করলাম, আমি যে ভগবানকে সিজদা করি সে ভগবানের নামটা কি? কৃষ্ণ। সে ভগবানের নামটা কি? এক শব্দ পাওয়া গেছে হরণ শব্দ, হরে শব্দটা, আরেক শব্দ পাওয়া গেছে কৃষ্ণ শব্দটা। ভাই আপনার যে আল্লাহ যে নিয়ে নম্বর নামটা আছে, ওই নিয়ে নামটার মধ্যে আল্লাহ যে নিয়ে নেব নামটা আছে, কোনো কৃষ্ণ কোনো শব্দ আছে? ভগবান কোনো শব্দ আছে? সরস্বতী কোনো শব্দ আছে? লক্ষ্মী কোনো শব্দ আছে? দুর্গা কোনো শব্দ আছে? কালিমা কোনো শব্দ আছে? কোনো শব্দ আছে? তো আল্লাহ নিয়ে নিন, আমি তো কোনো শব্দ পাইলাম না। তো কৃষ্ণ শব্দ তো কি কথাগুলো খেয়াল করবেন। কৃষ্ণ শব্দ অর্থ হচ্ছে ঋগ্বেদের 4টা খণ্ড। প্রথম খণ্ড 102 নম্বর পৃষ্ঠায় লেখা আছে কথা আছে, দ্বিতীয় খণ্ড 583 নম্বর পৃষ্ঠায় লেখা আছে কথা আছে, তৃতীয় খণ্ড 701 নম্বর পৃষ্ঠায় লেখা আছে কথা আছে, চতুর্থ খণ্ড 902 নম্বর পৃষ্ঠায় লেখা আছে কথা আছে। ভাই এ সের অর্থ কি? কেদারা। সাউন্ড মানে কি? আওয়াজ। ফোন মানে মোবাইল। শরীর তো মানে বডি হলো শরীর। কিন্তু আমি চিন্তা করলাম কৃষ্ণ শব্দ তো কি? কৃষ্ণ তো কালো, প্রথম খণ্ড। কৃষ্ণ তো কালো, কালো তো বধ মানে খারাপ, খারাপ তো নিকৃষ্ট। নিকৃষ্ট বাদ দিলাম, আমি 4টা শব্দ দিয়ে রিসার্চ করলাম না, একটা শব্দ দিয়ে বলি। নিকৃষ্ট বাদ দিলাম, বধ বাদ দিলাম, খারাপ বাদ দিলাম, কালো শব্দ আসেন। ভাই আপনাদের কাছে একটা প্রশ্ন, আমি তো হিন্দু ঘরের সন্তান, আমি আগেও সুন্দর, অহংকার করতেছি না, আল্লাহ তুমি মাফ করো। আমার শরীরটা যখন হিন্দু ছিলাম তখনও সুন্দর, এখন মুসলমানের পর এখনও সুন্দর। কিন্তু কৃষ্ণটা কালো, কালোটা বধ মানে খারাপ, কারণ নিকৃষ্ট। তো আমি নিকৃষ্ট বাদ দিলাম, বধ বাদ দিলাম, খারাপ বাদ দিলাম, কালো শব্দ আসেন। তো আমি যদি সুন্দর হয়ে থাকি, আমার ভগবান কেন কালো? আমি সুন্দর, আমার ভগবান কেন কালো? আমি সুন্দর, আমি সৃষ্টি সুন্দর, আমার স্রষ্টা কোনো কালো? বোঝা গেছে পৃথিবীতে ভগবানের সাথে কোনো, আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই। সুবহানাল্লাহ বলুন। আমি সুন্দর, আমি ভগবানের সৃষ্টি, আমার ভগবান স্রষ্টা, তো আমার স্রষ্টা সুন্দর, আমি কেন কালো? বোঝা গেছে মুসলমানের ভগবানের সাথে হিন্দুদের ভগবানের সাথে, হিন্দুদের আল্লাহর সাথে কোনো কালেকশন নাই। 7 বছরটা মনাবাকি বলছিলাম, মনাবাকি তুই কৃষ্ণ বলতো, হে মনাবাকি তুই কৃষ্ণ বলতো। একভাবে কোনো জবাব আসে না। 2বার বলি মনাবাকি তুই কৃষ্ণ বল, 3বার বলি মনাবাকি তুই কৃষ্ণ বল। কৃষ্ণমানি ভগবান, সে আমাকে ধমক মারি বলে, ওস্তাদ আমি কৃষ্ণ বলতে পারবো না, আমি আল্লাহ বলবো। হে মুসলমান ভাই, মনাবাকি যদি আল্লাহকে ডাকতে পারে, তুমি আর আমি মুসলমান আল্লাহকে ডাকতে পারবো না কেন? কেন ডাকতে পারবো না? বাস। তো আমি চিন্তা করলাম, আমার মা ওলার খবর, আমি মা ওলার পরিচয় আমি পেয়ে গেলাম। তার নামে আল্লাহ, তার নামে গাফফা, তার নামে সত্তা, তার নামে মালিক। এভাবে গবেষণা করতে করতে বাস যখন দেখলাম যে আসলে আমি যে ফাতা আছি এটা কোনো সত্য পথ না, তখন রিসার্চ করতে করতে দেখলাম যে আসলে আমি যে ধর্ম আছি এটা কোনো ধর্ম নয়। ইসলাম কবুল করলাম। আজকে ইসলাম কবুল করতে গিয়ে আজকে চোখটা অন্ধ, আজকে ইসলাম কবুল করতে গিয়ে আজকে কানে শুনি না, আজকে ইসলাম কবুল করতে গিয়ে আজকে মাথার উপরে চাইনিজ কলের খুব খেলাম, আজকে ইসলাম কবুল করতে গিয়ে মাথা দিয়ে রড ঢুকানো হয়ে গেছে, আজকে ইসলাম কবুল করতে গিয়ে আজকে দাঁত ভাঙা, আজকে ইসলাম কবুল করতে গিয়ে আজকে খুদ দিয়ে টান দেওয়া হয়েছে, ইসলাম কবুল করতে গিয়ে পায়ের মধ্যে গরম তরোয়াল লাগাই দিয়েছিল, আজকে শক্ত কোনো গরুর গোস্ত, কোনো হাড্ডি, কোনো কিছু চাবাইতে পারি না, মুরগার গোস্ত, হাঁসের গোস্ত চাবাইতে পারি না।
1 মাস 19 দিন, সংক্ষিপ্ত কথা বলতেছি ভাই, মৌলিক কথাগুলা। ইন্ডিয়াতে 1 মাস 19 দিন বন্দি করে রাখছিল ভাই। হাজার হাজার কোটি টাকার মালিকের সন্তান ছিলাম। জীবনে মান সম্মান টাকা পয়সা কোনো কিছু অফ ছিল না। এখনও যদি দুনিয়ার আইনে টাকা পয়সা নিতে যাই 1000 কোটি টাকার মালিক আছে। কিন্তু চিন্তা করলাম এই টুপিটা 50 টাকা দাম হতে পারে, পুরো বিশ্ববিদ্যালয়ের টুপির দাম কেউ দিতে পারবে? কেউ দিতে পারবে? তো বাস 1 মাস 19 দিনের মধ্যে 5 দিন পর্যন্ত আমাকে ভাত না খাবে রাখছিল, একটু পানি খেয়েছিলাম, মুখে পেশাব করে দিয়েছিল। তবু তো ইসলাম সারি নাই, তবু তো ইসলাম সারি নাই, তবু তো আজ পর্যন্ত 3 বছরের মধ্যে এক তক্ত নামাজ সারি নাই। আজকে 3 বছরের মধ্যে গালে আজ পর্যন্ত একটু খুল লাগাই নাই, আজ পর্যন্ত একটু ঢিলা কুলুপ সরাসরি নাই। তুমি মুসলমানের করে জন্ম হয়, তুমি মুসলমান হয়, তুমি কেন নামাজ পড়ো না? তুমি মুসলমানের করে জন্ম হয়, তুমি মুসলমান হয়, কেন তুমি গাল খুলি লাগাও? তুমি মুসলমানের করে জন্ম হয়, মুসলমান ফজরের সময় তুমি কেমনে তুমি মসজিদে শুইতে আজানের শুয়ে তুমি মসজিদে আসো না? তুমি মুসলমানের করে জন্ম হয়, মুসলমান, তুমি কেন ঢিলা কুলুপ করো না? ভাই আপনি একটু চিন্তা করেন, আমার এই হাতটা চামড়া একটা অংশ, রগ আরেকটা অংশ, হাড্ডি আরেকটা অংশ, রক্ত আরেকটা অংশ, গোস্ত আরেকটা অংশ, কত হয়েছে? 5টা। আল্লাহ তাআলা আমাকে 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ বলুন। আমার এই হাতে কয়টা আঙ্গুল? এই হাতে কয়টা আঙ্গুল? পায়ে কয়টা আঙ্গুল? এই পায়ে কয়টা আঙ্গুল? আমার এই মুখটার মধ্যে কয়টা অংশ? কান একটা অংশ, কুফল আর একটা অংশ, চোখ আরেকটা অংশ, 2টা নাক একটা অংশ, মুখ আরেকটা অংশ, কয়টা হয়েছে? আল্লাহ তাআলা আমাকে 5 ওয়াক্ত নামাজ আমাকে দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ বলুন। হযরত আবু বকর ছেলের নাম ছিল আব্দুর রহমান। আব্দুর রহমান বাবাকে ডেকে বলল, বাবা আমি কিন্তু যুদ্ধক্ষেত্রে কিন্তু আমি আপনাকে দেখছি, কিন্তু আমি আপনাকে হত্যা করতে পারি নাই। কেন রে? বাবা ছোটকালে কত আদর যত্ন করছেন, কত মায়া মহব্বত দিছেন, কত হাতে পায়ে চুমু দিছেন, কিন্তু আমি আপনাকে হত্যা করতে পারি নাই। শুন, তুই যে দলটা করো সেই দলটা হচ্ছে বেদিনের দল, মুনাফিকের দল, শয়তানের দল। তুই এই বাবার নজরে তাকে আমাকে হত্যা করতে পারিস নাই। কিন্তু শোন, আমি আল্লাহর কসম করে বলতেছি, বদরের যুদ্ধে তোকে যদি দেখতাম 1 সেকেন্ড আমি সুযোগ দিতাম, নারে তাকবীর আল্লাহু আকবারকে গর্দন পালাইতাম। কেন? কেন? তোর থেকে আমার কাছে আমার কোরআন বেশি, আল্লাহ বেশি, নবী বেশি, ইসলাম বেশি। তেমনি আমি ইয়াসিন আরাফাতের কাছে আমার বাপ মা বেশি না, টাকা পয়সা বেশি না, দংশমত বেশি না, কোনো কিছু বেশি না। আমার কাছে আমার আল্লাহ এবং নবী বেশি, কোরআন বেশি। আজকে যে আইম্মা লাশ পারছেন আমার কোরআনকে নিয়ে, আমার ইসলামী আন্দোলনকে নিয়ে, আমার এই টুপি নিয়ে, আমার এই দাড়ি নিয়ে, আমার হক্কানি আলেম আলকানের যে কথা বলবে তার বিরুদ্ধে আমার কঠিন আন্দোলন করব। ভাই আপনি চিন্তা করেন, অনেক মানুষ টাকা পয়সা কোটি কোটি টাকা পয়সা হয়, ব্যাংকে জমা করে, রকেটে জমা করে, বিকাশে জমা করে, কিন্তু আপনি একটু চিন্তা করেন এই টাকা পয়সা নিয়ে যাওয়ার সময় যদি আপনি এখন আপনাকে ডাকাতে ধরে, চোরে ধরে আপনি ওই টাকা পয়সাকে হেফাজত করছেন, বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্ট করছেন, কিন্তু একটু চিন্তা করে দেন তো, আপনি মুসলমানের ঘরে জন্ম, এই মুসলমানের ঘরে জন্ম হয়েছেন, আল্লাহ খুশিকে শুকরিয়া আদা করেন, শুকরিয়া আদা করেন। একটা মুসলমান যতই খারাপ কাজ করুক না কেন, সে একদিন না একদিন সে জান্নাতে যাবেই, শিরিক না করা পর্যন্ত। কিন্তু আপনি একটু চিন্তা করেন, আপনি বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্ট করছেন আমার টাকা পয়সাকে হেফাজত করার জন্য, কিন্তু আপনার ইমানটাকে হেফাজত করার জন্য আজকে আপনি কি করছেন? কি করছেন বলেন? আজকে আপনি যদি টাকা পয়সাকে হেফাজত করেন, বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্ট করেন, আপনি ইমানটাকে হেফাজত করার জন্য আজকে আল্লাহর কাছে আপনি আপনি ইমানটাকে হেফাজত কি করছেন আপনি বলেন? আমার কাছে এখন তো 68 জন মানুষ ইসলাম কবুল করছে। আমাকে প্রশ্ন করা, ভাই আপনাদের মুসলমান হয়েছেন, আপনার তো ওইগুলো ফারাইছেন। আমি জবাব দিই, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানুষটা আগে আছে কে? বলেন, কেউ জানেন পৃথিবীর মধ্যে কোনো হিন্দু দাদারা যদি স্পষ্ট থাকে বলেন, আপনি যে বলেন আপনার ধর্মটা আগে আছে, বলুন তো পৃথিবীতে কোন ধর্ম মানুষটা আগে আছে? পৃথিবীর মধ্যে ধর্ম মানুষের কাছে আদমের দিনটা ছিল কি? উনি কোন ধর্মের মানুষ ছিল? শুধু ইসলাম। উনি নবীও ছিল। তো হিন্দু আসলো কোন জায়গা থেকে? বৌদ্ধ আসলো কোন জায়গায়? খ্রিস্টান আসলো কোন জায়গা থেকে? পূজা গেছে পৃথিবীতে কোনো ধর্মগ্রন্থ আগে আসে নাই, আমার ইসলাম আগে আসে। তো ভাই আমি বেশি কথা বলবো না, আলেম চলে আসবে। আমাকে ইন্ডিয়াতে নিয়ে 1 মাস 19 দিন বন্দিকে রাখছিল, এই কথাটা বলি না তো জজবার জন্য, ইমানে জজবার জন্য কথাটা বলি ধরি আমি। আমাকে ইন্ডিয়াতে নিয়ে 1 মাস 19 দিন বন্দিকে রাখছিল, আমার হাতে পায়ে শিকল বাঁধা ছিল। আজকে তো আমরা আল্লাহ আকবরের ডাক ভুলে গেছি, নারে তাকবীরের ডাক ভুলে গেছি। আল্লাহ আকবরের কথা শুনলে মনে ভয় আসে না। আমাকে ইন্ডিয়াতে নিয়ে 1 মাস 19 দিন বন্দি করে রাখছিল, আমাকে হাতে পায়ে শিকল বাঁধা ছিল। 5 দিন পর্যন্ত আমাকে বাদ দেয় নাই,
এই চোখের জন্য আমি এই চশমাটা দিই। এই চোখটা আমার একবারই অন্ধ, এই কারণে একবারই সুখ। অনেক চিকিৎসা করছি, বেন্টের চিকিৎসার জন্য এখনও ভিতরে ফুজ আছে, কিন্তু তবুও ইসলাম ছাড়ি নাই। আমাকে 1 মাস 19 দিন একটা ঘরে বন্দি করে রাখছিল, আমার হাতে পায়ে শিকল বাঁধা ছিল। আমার বয়স 39 চলে, 80-তে জন্ম। 12 বছর মূর্তিকে সেজদা করছি, 24 বছর মূর্তিকে সেজদা করি নাই, 3 বছর আল্লাহকে সেজদা করতেছি। কিন্তু যেতেই নামাজ পড়ি তেতেই মজা লাগে, যেতেই কোরআন পড়ি তেতেই মজা লাগে, যেতেই না আল্লাহকে সেজদা করি তেতেই তৃপ্তি পাই। কে আল্লাহ, কে আল্লাহ? এই জান্না শুনে কিন্তু মুসলমান হয়েছি, জান্না শুনে কিন্তু দাঁড়িয়ে রাখছি, জান্না শুনে কিন্তু মাথা টুপি রাখছি, জান্না শুনে কিন্তু বাপ্পা ত্যাগ করছি, জান্না শুনে কিন্তু লম্বা জুব্বা কাটতেছি, জান্না শুনে কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, জান্না শুনে কিন্তু গরু গোশত খাইতেছি, জান্না শুনে কিন্তু আজকে মাদ্রাসা পড়াশোনা করতেছি, জান্না শুনে কিন্তু আজকে ইসলামের দাওয়াত দিতেছি। আমাকে ইন্ডিয়াতে যখন 1 মাস 19 দিন যখন বন্দি করে রাখছিল, আমার পকেটে কিছু টাকা ছিল। আমি দারোয়ানটাকে বলি, দারোয়ান ভাই, আপনাকে আমি কিছু টাকা দিব, আমাকে একটু হাত পা একটু ধোয়ার জন্য একটু বিশ্রাম দেন। বাইরে আপনারা তো ঠিক মতো খানা পাই, ঠিক মতো সুযোগ পাই, আপনারা ইসলাম ভুলে গেছেন, একটু শিখে আমাকে দেখার দরকার নাই। এই কোরআনকে দেখুন, আমি আকর্ষণ নাই, কোরআনটাই আকর্ষণ। আমি কিচ্ছু নেই, কোরআনটাই সব কিছু, কোরআনটাকে মানুন। আমাকে যখন 1 মাস 19 দিন যখন বন্দি করে রাখছে, আমার হাতে পায়ে শিকল বাঁধা ছিল, আমাকে যখন অজু করার জন্য যখন 10 মিনিট সুযোগ দেয়, বিসমিল্লাহকে অজু করলাম। বিসমিল্লাহ যখন অজু করলাম, তখন সূরা ফাতিহা দিয়া সূরা কোন দিকে উত্তর, কোন দিকে দক্ষিণ, কোন দিকে পশ্চিম, খিদার যন্ত্রণায় বসে রয়েছি। বাস অল্প পানি, অল্প পাউরুটি আমাকে দিছিল। আমি চোখের পানি আল্লাহর কাছে ছেড়ে বলতাম, আল্লাহ, তুমি যদি হযরত ইউনূস তোমাকে যে মাছের পেট থেকে তুমি উদ্ধার করতে পারো, আমাকে তুমি এই জালেমদের হাত থেকে তুমি আমাকে উদ্ধার করতে পারবা। সূরা ফাতিহা দিয়ে নামাজ শুরু করলাম, সূরা ইখলাস দিয়ে নামাজ শুরু করলাম। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যা ফারছি তা বলছি। দাওয়াল ফাটি বেটে আওয়াজ আসতেছে, বান্দা আল্লাহ, আমাকে তুমি এখান থেকে উদ্ধার করো। যখন দাওয়াল ফাটি বেটে যখন আওয়াজ আসতেছে, বান্দা, আজকে এত বছর পর আমাকে কি জন্য ডাক দিলি? আল্লাহু আকবার বলেন। আরে ভাই, আল্লাহকে ডাকলে আল্লাহ অবশ্যই আসে। দেওয়াল ফাটিবি যখন আওয়াজ আসতেছে, তখন এই বান্দা, নারে তুমি আল্লাহু আকবারকে যখন যে শিকলগুলো আছে শিকলগুলো তুমি টান দিবা, দরজা অটোমেটিক আমার শিকলগুলো খুলে যাবে। ভাই, গায়ে নাই কোনো শক্তি, একজন মানুষ যদি ধাক্কা দেয় আমি পড়ে যাবো, এমন একটা আমি দুর্বল হয়ে গেছি। তখন আমি যখন আল্লাহু আকবার যখন শিকলগুলো টান দিলাম, টান দনের সাথে সাথে আমার শিকলগুলো অটোমেটিক খুলে গেল। এই মুসলমান ভাইরা, আমার শিকল খুললো কে? তুমি যদি আজকে নামাজের মাধ্যমে, দোয়ার মাধ্যমে তোমার জাহান্নামের দরজা তুমি বন্ধ করতে পারো না? তুমি দরজা বন্ধ করতে পারো না? সন্তান যদি মায়ের সামনে কাঁদে, মায়ের দুধের মধ্যে জোশ থাকে। আমি হিন্দু সন্তান, আমি মুসলমান, যদি আল্লাহর মর্ম বুঝতে পারি, তুমি মুসলমানের ঘরে জন্ম, তুমি আল্লাহর মর্ম কেন বুঝতে পারবে না? আমার তো মান সম্মান, টাকা পয়সা কোনো কিছু অফ ছিল না। একটা গাড়ির দাম ছিল, আমি যে গাড়িতে ছিলাম 60-65 লাখ প্রাডো গাড়ি ছিল। মান সম্মান, টাকা পয়সা কোনো কিছু সব ছিল না। আমার শুধু ইমান। কদিন আগে হিলারি ক্লিনটন ইসলাম কবুল করলো, তাকে জিজ্ঞাসা করছে, আপনি কেন ইসলাম কবুল করলেন? ভাই দেখেন, পৃথিবীতে আমি সকল ধর্মগত রিসার্চ করছি, সকল ধর্মগত কোনো নারীর অধিকার নাই, কোনো ধর্মগত নারীর সমান নাই, একমাত্র ইসলাম নারীকে সম্মান দিয়েছে। জন্য আমি কালেমা গ্রহণ করি, ইসলাম কবুল করলাম। ডোনাল্ড জামসের একটা হিন্দি গান গেলে কোটি টাকা পাইতো। তারিক জামালের কাছে গেলো, আমি তো অভাবগ্রস্ত, আমাকে একটা পথ দেখা দেন। তারিক জামালের কাছে যখন গেল, তারিক জামাল বলছে, তুমি হিন্দি গানটা বাদ দিছ, তুমি একটা বাস উর্দুতে তুমি বাস গজল শুরু করো। যখন গজল শুরু করছে, সে কোটি টাকার মালিক হয়ে গেল। ভাই, ইসলামের সাথে লাগিয়ে থাকলে, কোরআনের সাথে লাগিয়ে থাকলে, মক্কা মদিনার সাথে লাগিয়ে থাকলে কেউ কি দুনিয়া না কবাগি হয়? আপনি চিন্তা করুন, আবু বকরকে যে সাপে কামড় দিছিল, এই সাপে কামড়ের যে বিষটা নবীজির থুতু দিয়ে সাপের বিষটা ভালো হয়ে গেল। কিন্তু আপনি চিন্তা করুন তো, নবীজির থুতু দিয়ে যদি আবু বকরের সাপের কামড় যদি ভালো হয়ে যেতে পারে, আজকে আমার দাঁড়িয়ে রাখার গতি কেন আমার জীবনটা ভালো হবে না? আজকে কেন আমার টুপি দিয়ে আমার জীবন কেন ভালো হবে না? আমার এই সুন্নতি পোশাক দিয়ে কেন আমার জীবনটা ভালো হবে না? আমার ইসলাম যদি পরিপূর্ণ পালন করি, আমার কেন জীবন ভালো হবে না? বোঝা গেছে পৃথিবীতে কোনো কিছু আমাকে বাঁচাতে পারবে না, একমাত্র আল্লাহ রাসূল সুন্নতে আমাকে বাঁচাতে পারবে। তখন ভাই, ইন্ডিয়াতে যখন আমাকে 1 মাস যখন বন্দি করে রাখছিল, তখন বাস আমি হাতে যখন দোয়া করলাম, আল্লাহু আকবার করে যখন সিগেল করে টান দিলাম, দরজাগুলো অটোমেটিক খুলে গেছে। আমি এটা কিন্তু অলৌকিক ঘটনা, আলেমুল আমার পরামর্শ আমি কথাটা বলতেছি। তখন আমি যখন আবার ডাক দিছে, আমি কিছু আল্লাহ, আমি দরজাগুলো কীভাবে খুলবো? আমার মনে তো কোনো শক্তি নাই, আমি তো মাতলুক, আমার তো কোনো ক্ষমতা নাই।
আমি যখন হিন্দু ছিলাম জুমার দিন মসজিদে বসে বসে ওয়াজ শুনতাম, কিন্তু নামাজ পড়তাম না। বয়ান শেষ চলে আসতাম। তখন বলছে, এই বান্দা তুই বিসমিল্লাহির রহমানির রহিমকে দরজার মধ্যে হাত দিবি, 60টা দরজার মধ্যে হাত দেওয়ার সাথে দরজাগুলো অটোমেটিক খুলে গেছে। আজকে তো আমার কাজের কারণের মধ্যে বিসমিল্লাহ বলি না। আজকে তো আমাদের ঘরে বাইরে আমাদের ইসলাম বিসমিল্লাহ বলি না। আজকে তো আমার কাজে কর্মে ব্যবসা ক্ষেত্রে বিসমিল্লাহ বলি না। যখন বিসমিল্লাহ করে যখন হাত দিলাম দরজাগুলো অটোমেটিক লগে খুলে গেল। এই ভাই মুখ খুলছে কে? কই আমার দুর্গা তো খোলে নাই, আমার সরস্বতী খোলে নাই, আমার লক্ষ্মী তো খোলে নাই, আমার গর্ত খোলে নাই, আমার ঈশ্বর তো খোলে নাই, আমার কালিমা তো খোলে নাই, আমার শিব তো খোলে নাই, খুলছে কে? আমি চিন্তা করলাম আসলে ব্যাপারটা কি। তখন আমাকে বাস দরজাগুলো যখন অটোমেটিক যখন খুলে গেল, দারোয়ানের কোমরের মধ্যে শিকল বাঁধা বা ওই একটা সেন বাঁধা ছিল, চেমে সেনের থেকে সাবি নিয়ে বাস দেখলাম তিনটা কুকুর আমার একটা বাড়তে আসতেছে। যে কুকুরে আমার একটা বাসটা আমি দিনের দাওয়াত দিব। আপনারা কি জানেন আমি এখানে উজি আইছি দিনের দাওয়াত দেওয়ার জন্য। একটা মানুষ যদি আমার কথাগুলোর থেকে যদি একটা মানুষ যদি পরিবর্তন হয়, এর থেকে বড় নিয়ামত আর কিচ্ছু নাই। তখন আমি যখন গেলাম, তখন 3টা কুকুর যখন আমার কান বাড়তে আসতেছে, এই কুকুরে আমাকে তুইও যে মালিকের সৃষ্টি, তুই মালিকের সৃষ্টি, আমি ওই মালিকের সৃষ্টি, তুই যে মালিকের গোলাম, আমিও তো সেই মালিকের গোলাম, আমাকে বাধা দিস না, আমি বাংলায় চলে যাবো, আমি ইসলাম কবুল করবো, আমাকে বাধা দিস না। আমি সহ্য করতে পারছি না। একবার না, দুইবার না, তিনবার বলছিলাম, 4বারের সময় বলছিলাম যে আল্লাহ তোকে সৃষ্টি করছে, আল্লাহ আমাকে সৃষ্টি করছে, আমাকে বাধা দিস না। এই কথা বলার সাথে কুকুরটা অটোমেটিক মুখটা ফিরিয়ে বেলায় আসমানের দিকে তাকাই, খেয়ে করে চিক্কু দেওয়ার চোখে দিয়ে অটোমেটিক পানি পড়তেছে। চিন্তা করলাম কুকুর যদি আল্লাহকে চিনে, আমি আপনাকে আল্লাহকে চিনতে পারবো না কেন? ইনশাল্লাহ আজকে থেকে আমরা আল্লাহকে চিনবো তো? ইনশাল্লাহ আজকে থেকে আমার নামাজ ছাড়বো না তো? তখন বাস বাংলা আসলাম, ইসলাম কবুল করলাম। ইসলাম কবুল করার পর আজকে মাদ্রাসা পড়াশোনা করছি। দিনের দাওয়াত দিতে আমি একটা কথা বলি, কোনো হিন্দু, কোনো বৌদ্ধ কোনো কিনবেন না। হিন্দুর দোকান থেকে কোনো রসমালাই কিনবেন না, হিন্দুর দোকান থেকে কোনো দই কিনবেন না। কেন? এরা মিষ্টির সাথে সোনা দেয়, মিষ্টির সাথে গোবর দেয়। কোনোদিনও, এটা আমার নৈতিক দায়িত্ব, এটা আমার ফরজ কথা বলা। কোনোদিন হিন্দুর দোকান থেকে মিষ্টি কিনবেন না। তো ভাই আমি সর্বশেষ চলে যাইতেছি। আমার এই চোখটা খুবই অন্ধ। আমি হাকুকে ভাই কোরআনে তো দুইটা মোজেজা, আবু জাহেল কোরআনের বিরোধিতা করে শেষগুলো উমর বিন খাত্তার গ্রেপ্তার হয়ে গেল। আমার কাছে অনেক সময় মানুষ ইসলাম কবুল করে, আমি ফাঁকে আফসোস করি, আল্লাহ অনেক মানুষ আমার কাছে ইসলাম কবুল করছে, কিন্তু আমার বাবা ইসলাম কবুল করলো না। আজকে থেকে আপনাদের কাছে শুধু একটাই দাওয়াত, আমি মাদ্রাসায় পড়াশোনা করি, আমার এই চোখটা একবারই অন্ধ, আমি রাত্রে আমি শুতে পারি না, উঠতে সময় লাগে, এই ফাঁসটা খুবই অবশ। আমার বাবার কাছে দোয়া করি, বাবা ফাজাইল আমল থেকে, ফাজাইল সাদেকাত থেকে এবং কি কালিম সিদ্দিকের বইগুলোর থেকে, মন্দির থেকে মসজিদ পর্যন্ত ইমানকে সাক্ষাৎকার বিভিন্ন ভাই, আল্লাহ বাবা তুমি যতই ভালো কাজ করক না কেন তুমি জাহান্নামী, এটা মুসলমান যতই খারাপ কাজ করক না কেন সে একদিন সে জান্নাতে যাবে। তো ভাই আপনাদের কাছে অনুরোধ, আমি একটাই দাওয়াত নিয়ে আসি, সবাই আজকে থেকে, আমি তো আমার বাপ মা তো আমাকে জীবনে শিক্ষা দেয়, তুমি দাঁড়িয়ে রাখো, টুপি রাখো, সুন্নতি লেবাস রাখো, শিক্ষাকে দিছে। তো আমার বাপ মা যদি না শিক্ষা দেওয়ার করতে গিয়ে যদি আমি সুন্নত মোতাবেক চলতে পারি, নামাজ পড়তে পারি, আপনারা মুসলমানের ঘরে জন্ম হয়ে কি মুসলমান হয়ে কি আপনাকে নামাজ পড়ার দরকার আছে না নাই? আমার বাপ মা আমার জন্য কেস করছে, সব কিছু করছে, মুসলিম আমার জন্য সব কিছু করছে, কিন্তু আমার বাপ মার নামে আজ পর্যন্ত একটা কেস করি নাই। এই আমার কোর্টে এফিডেভিট, স্যামের সার্টিফিকেট, আমি আমার বাপ মার কথা মানা ফরজ না, কিন্তু খেদমত করা ফরজ। আমি বাবাকে বলছি, বাবা তুমি সব কিছু করতে পারবো, আমি তোমার কোনোদিন আক্রমণ হবো না, কিন্তু ইসলাম কোনো মারামারির ধর্ম না, সন্ত্রাসের ধর্ম না, জঙ্গিবাদের ধর্ম না। তো ভাই আমি দুইটা কথা বলছি, নবীজির থুতু দিয়ে যদি আবু বকরের সাপের বিষ ভালো হতে পারে, তো আমার এই সুন্নতের গতিকে আমি এই দাঁড়িয়ে গতিকে, আমার এই টুফির গতিকে, আমার এই পোশাকের গতিকে আমার জীবনটা ভালো হতে পারে, আজকে থেকে সবাই একটু ওয়াদা করেন, আজকে থেকে কেউ গালে একটু খুল লাগাবেন না, বলেন না, বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহ, আজকে থেকে আমার গালে কোনোদিনও খুল লাগাবো না, বলেন আল্লাহ, আজকে থেকে আমরা এক তক্ত নামাজ কেউ কাজা করবো না, আমাকে নামাজ ছাড়বো না, আমিন।